ওয়ার্ল্ডের ক্লিয়ারেস্ট থিঙ্কার নোবেল রবিকান্ত একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, এঞ্জেল ইনভেস্টার, যিনি এঞ্জেলিস্ট নামক কোম্পানির ফাউন্ডারও। উনি বলেন, যদি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে ইংরাজি বলা হয় এমন কোনো দেশে ছেড়ে দেন, তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমি আবার ধনী হয়ে যাব। কারণ ধনী হওয়া কোনো ভাগ্য নয়, এটা পিওর একটা স্কিল, যেটাকে আমি মাস্টার করে নিয়েছি। আর এই স্কিলটাকে শিখতে হলে আমাদেরকে নোবেল রবিকান্তের সাহায্য নিতে হবে। তাই আজকের এই ভিডিওতে দ্য অ্যালমানাক অফ নোবেল রবিকান্ত বইটি থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লেসন শেয়ার করব, যেগুলিকে ব্যবহার করে আমরা এই স্কিলটাকে নিজের মধ্যে আনতে পারি। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, ইউ ক্যান গেট রিচ উইথাউট গেটিং লাকি। অর্থাৎ ভাগ্য ছাড়াই ধনী হওয়া যায়। দেখো বস, ভাগ্য দুই ধরনের হয়। একটা ভাগ্য হলো সেটা যেখানে কোনো মেহনত না করে সবকিছু পাওয়া যায়, যেটার আশা আমরা সবাই করি, কিন্তু বাস্তবে এটা খুব কমই দেখা যায়। আর অন্য ভাগ্য হলো সেটা যেটার জন্য আপনি নিজে মেহনত করে বহু বাধা ত্যাগ করে স্টেপ বাই স্টেপ চলে নিজের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করেন। সেটাই হলো আসল ভাগ্য, যেটার বাস্তবে অস্তিত্ব আছে। অ্যাকচুয়ালি আপনি যদি 100% মেহনত করেন, তাহলে অটোমেটিক 10% লাক আপনার সাথে অ্যাড হয়ে যায়। কিন্তু নোবেল রবিকান্ত মনে করে রিয়েল ওয়ার্ল্ডে লাক বলে কোনো জিনিস এক্সিস্ট করে না। লাককে নিজের হাতেই তৈরি করতে হয়। তাই তো তিনি বলেন, বিকাম দ্য বেস্ট অ্যাট হোয়াট ইউ ডু, রিফাইন হোয়াট ইউ ডু আনটিল দিস ইজ ট্রু, অপরচুনিটি উইল সিক ইউ আউট, লাক বিকামস ইউর ডেস্টিনি। অর্থাৎ যদি আপনি আপনার কাজে বেস্ট হন আর আপনি নিজেকে আস্তে আস্তে বেটার করতে থাকেন, তাহলে বিভিন্ন সুযোগ নিজেই আপনার কাছে আসবে। আর লাকি মানে ভাগ্যবান হওয়া আপনার কাজের বাই প্রোডাক্ট হবে। কারণ আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু আমরা যেটা হই সেটাই পাই। তাই যে কাজই করবেন সেখানে নিজের 100% দেওয়ার চেষ্টা করবেন। লেসন নাম্বার 2, গেইন স্পেসিফিক নলেজ। আগের লেসনে আমরা দেখেছিলাম যে ভাগ্যবান হওয়ার জন্য নিজের কাজে বেস্ট হতে হবে। তাই নোবেল বলে, গেইন স্পেসিফিক নলেজ। স্পেসিফিক নলেজ মানে হলো এমন নলেজ বা স্কিল যা শুধু আপনার কাছে আছে, যেটা আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে শিখেছেন। এই স্পেসিফিক নলেজের জন্য সমাজ আপনার ওপর ডিপেন্ডেন্ট থাকবে, কারণ আপনি সমাজকে যে সার্ভিসটা দিতে পারবেন সেটা অন্য কেউ দিতে পারবে না। আর এই স্পেসিফিক নলেজের জন্য কম্পিটিটর আপনার ধারে আশপাশে আসতে পারবে না। তাই কোনো একটা নির্দিষ্ট ফিল্ড সম্বন্ধে ভালোভাবে জানার জন্য নিজের টাইমকে ব্যবহার করুন। লেসন নাম্বার 3, প্লে লং টার্ম গেম। নোবেল বলেন, জীবনে সব কিছু কম্পাউন্ড ইন্টারেস্টের ফলে পাওয়া যায়, আর কম্পাউন্ড ইন্টারেস্টকে নিজের ম্যাজিক দেখাতে সময় লাগে। আপনি কতটা ধনী হবেন, আপনার পার্টনার বা বন্ধুবান্ধব সব কেমন হবে, অথবা আপনার মধ্যে কোনো স্পেসিফিক নলেজ থাকবে কিনা, এই সবগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর নির্ভর করে। কোনো সফল বড় ব্যবসায়ীর উদাহরণ নিলে দেখতে পাবেন যে উনি যে ব্যবসাটাই দাঁড় করিয়েছে সেটা বছরের পর বছর সঠিক অ্যাকশন নেওয়ার ফলে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাই আমাদেরকেও শর্ট টার্ম গেমসের চক্করে পড়ে নিজের জীবনটা খারাপ না করে লং টার্ম পার্সপেক্টিভ রাখা উচিত। অর্থাৎ 6 মাসে বা 1 বছরে কি পাবো তা না ভেবে আগামী 5 থেকে 10 বছরে কি পাবো এই কথা ভাবা উচিত। কারণ একদিনে কিছু হয় না, কিন্তু একদিন না একদিন অবশ্যই হয়। তাই আপনি যে ফিল্ডে যান না কেন, সেখানে একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে সময় তো লাগবেই। আর এটাকে মেনে নিয়ে সেই লেভেলে না পৌঁছানো পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। লেসন নাম্বার 4, ক্রিয়েট ওয়েলথ রাদার দ্যান শোয়িং মানি অর স্ট্যাটাস। লোকেরা মনে করে যার কাছে যত বেশি টাকা আছে বা যত বেশি ম্যাটেরিয়ালিস্টিক থিংস আছে, অর্থাৎ বাড়ি গাড়ি এইসব জিনিসপত্র আছে, সে তত বেশি ধনী। কিন্তু বাস্তবে যার কাছে যত বেশি অ্যাসেটস থাকে, দিনের পর দিন সে তত বেশি ধনী হয়। তাই তো নোবেল বলেন, নিজের সময়কে টাকার পরিবর্তে এক্সচেঞ্জ করে ঘর সংসার চলে যেতে পারে, কিন্তু ধনসম্পদ তৈরি হয় না। ধনসম্পদ তৈরি করার জন্য আপনার কাছে এমন কোনো অ্যাসেটস থাকতে হবে যা আপনার অল্প ইনভলভমেন্টেও নিজে নিজে টাকা জেনারেট করতে পারে, যেমন কোনো বিজনেস বা বিজনেসের অংশীদারিত্ব ইত্যাদি। আরও অনেক অ্যাসেটস আছে। অ্যাকচুয়ালি টাকা সোশ্যাল ক্রেডিট রূপে কাজ করে। যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে, তাহলে আপনার কাছে শুধু 1 লাখ টাকার স্পেন্ডিং পাওয়ার আছে, যেটাকে দিয়ে আপনি বিভিন্ন জিনিস কিনে সেই টাকাগুলিকে আস্তে আস্তে খরচ করে শেষ করে দিতে পারেন। কিন্তু যদি আপনি 1 লাখ টাকার মধ্যে কিছু টাকা ইনভেস্ট করেন,
তাহলে আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করবে। আর যে এটা বুঝবে সে ধনবান হবে, আর যে না বুঝবে সে ধনী হয়ে থাকলেও লোকে দেখানোর চক্করে পড়ে সবকিছু হারিয়ে ফেলবে। তাই তো সাইকোলজি অফ মানি বইটিতে অথর মর্গান হাউসেল বলে, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি, অর্থাৎ ধনসম্পদ হলো সেটা যেটাকে চোখে দেখা যায় না, শুধু সিক করতে হয়। লেসন নাম্বার 5, ইউজ দ্য পাওয়ার অফ ইন্টারনেট। ধনসম্পদ তৈরি করার জন্য ইন্টারনেটকে ব্যবহার করুন, কারণ ইন্টারনেট আমাদের জীবনকে আগের থেকে অনেক সহজ করে দিয়েছে। বন্ধুরা, যে কোনো কাজ এই দুটি জিনিসের উপর নির্ভর করে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। আর বেশিরভাগ ক্ষেত্রে এই দুটি জিনিসের সম্পর্ক প্রায় সমান থাকে, অর্থাৎ যে কাজে হাই রিস্ক থাকে সেই কাজ থেকে হাই রিওয়ার্ডও পাওয়া যায়, আর যেখানে লো রিস্ক থাকে সেখান থেকে লো রিওয়ার্ড পাওয়া যায়, যেটাকে সিমেট্রিক অপরচুনিটি বলে। কিন্তু যেখানে অল্প রিস্ক নিয়ে হাই রিওয়ার্ড পাওয়া যায় সেটাকে অ্যাসিমেট্রিক অপরচুনিটি বলে। আর ইন্টারনেট হলো অ্যাসিমেট্রিক অপরচুনিটির উদাহরণ, কারণ ইন্টারনেটে এমন অনেক কাজ আছে যে কাজগুলিতে নিজের অবসর সময়টুকু দিলে হিউজ পরিমাণে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। যেমন ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানানো, কোনো অ্যাপ বা ওয়েবসাইট বানানো, কোনো কোর্সেস লঞ্চ করা, বা কোনো প্রোডাক্ট বানিয়ে সেটিকে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করা ইত্যাদি। ইন্টারনেটের মাধ্যমে ইনফরমেশান অ্যাকোয়ার করে সেই ইনফরমেশান দিয়ে অন্য লোকেদেরকে সাহায্য করা এখন খুব সহজ হয়ে গিয়েছে। আজকের দিনে এআই আমাদের কয়েক ঘন্টার কাজকে কয়েক মিনিটের মধ্যে করে দিচ্ছে, আর এগুলি সব সম্ভব হয়েছে শুধু ইন্টারনেটের জন্যই। তাই ইন্টারনেটকে ব্যবহার করে নিজের জন্য একটা সাইড ইনকাম তৈরি করুন। লেসন নাম্বার 6, ফিউ মেন্টাল মডেলস। মেন্টাল মডেলস সেই সব মডেলসগুলিকে বলা হয় যেগুলি আমাদের কঠিন সময়ে সঠিক ডিসিশন নিতে সাহায্য করে। এখানে কঠিন সময় বলতে সেই সময়কে বোঝানো হয়েছে যে সময়ে সবকিছু আমাদের বিপরীতে চলে। তো আসুন কয়েকটি মেন্টাল মডেলকে দেখে নেওয়া যাক। নাম্বার 1, ইনভার্জন। ভবিষ্যতে কি হবে সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে কি হবে না সেটা আপনি বলতে পারবেন। তাই যে কোনো কাজ শুরু করার আগে তার সম্ভাবনাগুলির একটা লিস্ট তৈরি করুন, অর্থাৎ সেই কাজটা করে আপনি ভালোর থেকে ভালো কি পেতে পারেন আর খারাপের থেকে খারাপ আপনার সাথে কি হতে পারে এগুলিরই একটা লিস্ট তৈরি করুন। তারপর সেই লিস্ট থেকে একদম ইম্পসিবল লাগছে এমন সম্ভাবনাগুলিকে বাদ দিন, আর বাদ দেওয়ার পর অবশেষে যে সম্ভাবনাগুলি বেঁচে আছে সেগুলির মধ্যে যে কোনো একটি হওয়ার চান্স আছে। ইন শর্ট, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর ফোকাস না করে ভুল সিদ্ধান্ত না নেওয়ার ওপর ফোকাস করুন। নাম্বার 2, রান আপ হিল। যদি আপনি কোনোদিনও দুটি অপশানের মধ্যে ফেঁসে যান আর কোন অপশানটাকে চুজ করবেন তা ভেবে না পান, তাহলে নোবেল সবসময় কঠিন অর্থাৎ পেইনফুল অপশানটাকে বেছে নিতে বলে, কারণ পেইনফুল অপশানটা কিছু বছর পর আপনার জীবনটাকে সহজ করে দেবে, আর ইজি অপশানটা আপনার জীবনটাকে কঠিন করে দেবে। তাই চুজ হার্ড অপশান। নাম্বার 3, ইফ ইউ কান্ট ডিসাইড দ্য আনসার ইজ নো। জীবনে যখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পালা আসে তখন যদি আপনি 100% শিওর না হন তাহলে সেই সিদ্ধান্তটা নেবেন না। যেমন এই চাকরিটা আমি করব কিনা, এই লোকটার সাথে আমি পার্টনারশিপে বিজনেস করব কিনা, এই সব প্রশ্নের উত্তর সবসময় না হয়। নাম্বার 4, ইকোনমিক্স। ডিম্যান্ড অর সাপ্লাই, লেবার ভার্সেস ক্যাপিটাল, এই সব থিওরিগুলিকে না বুঝে আপনি কখনো ধনী হতে পারবেন না, কারণ এগুলি বেসিক ইকোনমিক্সের একটা পার্ট, আর এই থিওরিগুলির ওপরই মার্কেট অপারেট করে। তাই এই সব থিওরিগুলিকে বুঝে ডিসিশন নিলে আপনার বেটার ফাইন্যান্সিয়াল ডিসিশন, বিজনেস ডিসিশন অ্যান্ড ইনভেস্টিং ডিসিশন নিতে অনেক সাহায্য হবে। তাই বেসিক্স ইকোনমিক্সকে শিখুন। নাম্বার 5, ব্ল্যাক সোয়ান্স। ব্ল্যাক সোয়ান্স সেই সব ইভেন্টগুলিকে বলে যেসব ইভেন্টগুলির হওয়ার আশা আগে কেউ কোনোদিন করেনি। যেমন 2020 সালের করোনা ভাইরাসের জন্য লকডাউন একটা ব্ল্যাক সোয়ান্স ইভেন্টের উদাহরণ, কারণ আমরা কেউ ভেবেও উঠতে পারিনি যে আমাদের সামনে এমন একটা ভয়ঙ্কর ইভেন্ট আসবে। তাই তখন আমরা কেউ এই ইভেন্টের জন্য প্রস্তুত ছিলাম না। তাই ভবিষ্যতে এই রকম ব্ল্যাক সোয়ান্স ইভেন্টের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আর এর জন্য আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে 6 মাসের খরচাকে এমার্জেন্সি ফান্ড রূপে জমিয়ে রাখুন, যাতে ভবিষ্যতে বাই চান্স কোনো দুর্ঘটনার হাত থেকে আপনি বাঁচতে পারেন। তো এই ছিল দ্য অ্যালমানাক অফ নাবেল রবিকান্ত বইটির শর্ট সামারি। অ্যাকচুয়ালি নাবেল রবিকান্তের বিষয়ে যতই বলি না কেন তত কম বলা হবে, তাই যতটুকুই এই ভিডিও থেকে শিখলেন সেটুকুকে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ আগের থেকে অনেক বেটার হবে, আর আপনার রাইট ডিসিশন মেকিং পাওয়ার অনেক বেড়ে যাবে।